১,০০০ ফুটেরও বেশি উচ্চতায় উড়ে যাচ্ছিল একটি যাত্রীবাহী বিমান। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করেই মাঝ আকাশে দেখা দেয় গোলযোগ। দুর্ঘটনায় ভেঙে যায় বিমানটির উইন্ডশিল্ড, আর এ ঘটনার পরপরই জরুরি অবতরণে বাধ্য হয় বিমানটি। ঘটনার আকস্মিকতায় বিমানটিকে জরুরি অবতরণ করাতে গিয়ে একজন পাইলট আহত হয়, তার হাতে কাচের টুকরো গেঁথে যায়। অন্যদিকে জরুরি অবতরণের ৬ ঘন্টা পর আরেকটি বিমানে করে যাত্রীদের লস অ্যাঞ্জেলেসে পাঠানো হয়েছে। তবে কিভাবে ওই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ডেনভার থেকে লস অ্যাঞ্জেলেসগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানের সঙ্গে মাঝ আকাশে এমন কাণ্ড ঘটে। বিমান বিশেষজ্ঞরা বলছেন, ছোট উল্কাপিণ্ডের সঙ্গে সংঘর্ষে এমনটা হয়েছে। বিমানের উইন্ডশিল্ডে পোড়া দাগও দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে। সাধারণত বিমানের উইন্ডশিল্ডগুলো পাখির ধাক্কা এবং বড় চাপের পরিবর্তন সহ্য করার জন্য ডিজাইন করা হয়, তবে উচ্চ গতি সম্পন্ন কোনো বস্তু সহজেই সেই সীমা অতিক্রম করতে পারে। ইউনাইটেড এয়ারলাইন্স নিশ্চিত করেছে যে কোনো যাত্রী আহত হয়নি এবং পাইলটের অবস্থা স্থিতিশীল। ফাটলের কারণ সম্পর্কে বিমান সংস্থা এখনো কোনো মন্তব্য করেনি। এ ঘটনায় জরুরি অবতরণের ৬ ঘন্টা পর আরেকটি বিমানে করে যাত্রীদের লস অ্যাঞ্জেলেসে পাঠানো হয়েছে।